প্রিয় ভাইয়েরা আমার, ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন। আপনারা বলেছেন কোরআন এসেছে ন্যায় বিচার করার জন্য, কিন্তু শুধুমাত্র কোরআন ন্যায় বিচারের জন্য আসে নাই। আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 105 নম্বর আয়াতের শেষের দিকে গিয়ে বলেন, কোরআন কেন এসেছে শোনো, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহু আকবার। এই কোরআনকে আমি আল্লাহ পাঠিয়েছি ফুটপাতে পড়ে থাকা জীর্ণ বস্ত্র ভরা অভাগী দুঃখিনী মায়ের মুখে এক ফালি হাসি ফোটানোর জন্য। তার মানে কোরআন এসেছে অন্যায় অবিচার জুলুম আর অত্যাচারকে বিদায় করে দিয়ে কোরআন দ্বারা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য কোরআন এসেছে। তার মানে জমিনে কোরআনকে আল্লাহ পাঠিয়েছে, এই জমিনে কোরআন এসেছে কেবলমাত্র রাষ্ট্র কায়েম করার জন্য। এখন এই কথা শোনার পরে এক শ্রেণীর মানুষ তারা দেখে বলবে কোরআনের বিচার আমি মানি না। আছে না নাই? রব্বুল আলামিন তার সম্পর্কেও ডেকে বলছেন, যারা কোরআনের বিচার মানে না তাদের সম্পর্কে আমি আল্লাহ বলছি শোনো, যারা নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইসলামের সমস্ত বিধান মেনে নিয়েছে, এরপরও যারা বলে আমি কোরআনের বিচার মানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। কথাকার আল্লাহ বলেন, নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, এরপরেও যারা ইসলামের বিচার মানে না, আল্লাহর কোরআনের বিচার মানে না, আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন ওরা হলো ফাসিক, জালেম এবং কাফের। কথা কয় না রে? কথা কার? এখন রাগ তার আছে না নাই? এই ভাই উঠলেন কেন? পাগল, আল্লাহ যেন ভালো করে দেয়। বলেন আমিন। বসেন। কিসের পাগল? ভালো মানুষ পিঠ ফেলতে গেছিল, পানের পিঠ ফেলতে গেছিল, পাগল কিসের? আল্লাহ ভালো বানায়। বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এখন তো ওই মানুষটা রেগে যাবে, রাগার পরে এখন সে বলবে কোরআন যেহেতু আমাকে কাফের, ফাসিক আর জালেম বলেছে, সুতরাং কোরআনকে আমি রাখবো না, কোরআনকে পুড়িয়ে আমি ভস্ম করে ফেলবো। বলেন তো পৃথিবীতে এমন কোনো আগুন কি আছে নাকি আল্লাহর কোরআনের একটা অক্ষর পোড়াতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? করবে কেমন করে? কোরআন ধ্বংস, আগুনের তেজ আছে বিশ্বে ভরা অগণিত আল্লাহর কোরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? অল্প না বেশি? প্রিয় ভাইরা, তো এ বাগানে আসলেই সোয়াব। কতক্ষণ? আমি এতক্ষণ পর্যন্ত যদি একটা সঙ্গীতও বলছি, কিন্তু ওর মধ্যে কোরআনের আয়াত আছে না নাই? কোরআন জীবনের শ্রেষ্ঠ কিতাব। হাজার কিতাব থাকতে পারে, এই পৃথিবীতে কত বই আছে, সমস্ত বই লেখকেরা বইটা লিখতে গিয়ে শুরুতেই তারা লিখেছে, শুরু তো করে বাম সাইড থেকে। কোন সাইড? বাম সাইড থেকে শুরু করে প্রথমেই লেখে লেখকের কিছু কথা। ওই কথা লিখতে লিখে হঠাৎ করে বলে, আমি এই বইটা অনেক পরিশ্রম করে লিখেছি, অনেক দিন ধরে লিখেছি, বইটা লিখতে গিয়ে আমি তো মানুষ, ভুল হতেও পারে, এই জন্য যদি আমার বইয়ে কোনো ভুল হয়ে থাকে আপনারা একটু আমারে বলে, এই নিজের নাম্বার আছে, যোগাযোগ করে আমারে শুধরায় দেন, আমি বাধিত থাকিব। বলে না? লেখা থাকে না? কিন্তু আল্লাহ কোরআন দিয়েছেন, 1000 বছর আগের কোরআন রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন।
সেই কোরআনুল কারীম নিয়ে আমরা এই মঞ্চে বসে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুটাই করেছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব বান্দা তোমারে দিলাম, যে কিতাব শুরু করেছি আমি আল্লাহ, শেষ করেছিও আমি আল্লাহ, যেটা শুরু করেছি আমি আল্লাহর নাম দিয়ে, আল্লাহর প্রশংসা দিয়ে। এমন একটা কোরআন দিয়েছি, এমন একটা কিতাব দিয়েছি যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কনফিডেন্স আছে না নাই? সেই কোরআন আল্লাহ দিয়েছেন, কনফিডেন্স লেভেল আল্লাহর সর্ব উপরে আছে, কারণ তিনি তো মানুষ বানিয়েছেন, মানুষের জন্য কোরআন দিয়েছেন। সেই কোরআনের অনুপাতে কিভাবে কোরআন দিলে কোরআন অনুপাতে মানুষ চললে ভালো হবে, কোন দিক নির্দেশনা দিলে ভালো হবে, সবটুকুই আমার আল্লাহ রব্বুল আলামিন খুলে খুলে এই কোরআনের মধ্যে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। তা আমি এখন 10:13 বাজে, আমি যদি 11টা পর্যন্ত আপনাদের সময়টা নষ্ট করে, যেহেতু মাটি ভিজা আপনারা বসে আছেন, একটু সময়কে দেওয়া, মাটি ভিজা তো আচ্ছা, তো যেহেতু তাহলে 11টা পর্যন্ত থাকবেন তো না ভাগবেন? কে কে থাকবেন না হাত তোলেন। আমি বলেছি কে কে থাকবেন না? থাকবেন তো হাত তুলছেন কে? আসলে আমি জানি ভালোবাসা থেকে হাত উঠে গেছে। সুবহানাল্লাহ। এই ভালোবাসা যেন ইসলামের পক্ষে হয়। আবেগে কাজ করা যাবে না, আবেগ আর বিবেকের মিশ্রণে কাজ করা লাগবে, আবেগ আর বিবেক দিয়ে চলা লাগবে। এমন অবস্থা হয়েছে, দে দে সিল দে নেতারে, এমন সিল মারছে নেতা ভোট পাওয়ার পারেই কয় যে হুজুর ধর জেলে ভর। এরকম নেতাকে কি সাপোর্ট করা যাবে? না। যারা কোরআন মানে না, ইসলাম মানে না, আল্লাহর কোরআন অনুযায়ী চলে না, আলেম বিদ্বেষী, এদেরকে কখনো আমরা সাপোর্ট দেব না। কতক্ষণ ঠিক না? এতটুকু বোঝা লাগবে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম 61 নম্বর সূরা, সূরা সফের 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, সফ মানে কি? নামাজ পড়েন না? পড়েন তো, সবই তো চেহারায় দেখছি নামাজের ছাপ আছে আলহামদুলিল্লাহ। নামাজ সফ মানে হলো সারিবদ্ধ, কাতারবদ্ধ। সুবহানাল্লাহ বলেন। তো তার মানে এই সূরাতেও বলছে যে দল ভাগ করা যাবে না, এক দলে থাকা লাগবে। আর সেই দলটা কোন দল? ভাই, দুনিয়ার সমস্ত দলের কথা ভুলে যান, এখন আমরা আল্লাহর দলের লোক, আল্লাহর কোরআনের দলের লোক। তো কথা কই না রে। কোন দলের? কোরআনের দলের লোক। আমরা এখন আল্লাহর কোরআনের সৈনিক, কোরআনের দলের লোক। কে আওয়ামী লীগকে জামাত, জাসদ, চরমনা, হাটহাজারী, দেওয়ানবাগি, ফুরফুরা কোনো দেখার দরকার নেই। আমরা এখন কার দল? আল্লাহর দল অথবা কোরআনের দল। কোরআনের দল মানে আল্লাহর দল। সুবহানাল্লাহ বলেন। কারণ ইমানদার আল্লাহর দল ছাড়া দুনিয়ায় অন্য কারো দল করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়াল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেন, ইসলাম ছাড়া অন্য কোনো দিন, অন্য কোনো মত, অন্য কোনো পথ, অন্য কোনো দিকে শান্তি আছে, এটা শুধুমাত্র বান্দা যদি তালাশ করে। কি করে? তালাশ করে, মানে যদি খুঁজতে যায়, আমার আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া কোনো দল নাই, ইসলাম ছাড়া কোনো নীতি নাই, ইসলাম ছাড়া কোনো আদর্শ নাই, ইসলাম ছাড়া ইমানদার অন্য কোনো দল করতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি দাবি করবে আমি মুসলিম, সে ইসলামী দল তাকে করাই লাগবে। একজন মুসলমানের বক্তব্যই হবে আমি মুসলিম, আমার দলের নাম হবে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো ইসলাম। আপনারা পারবেন না? দেখি পারেন কিনা। ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো ইসলাম বললেই তো হয়। বলেন, ইতিহাস থেকে মোরা জানলাম মুক্তির পথ হলো কোরআন হাদিস পড়ে বুঝলাম মুক্তির একই পথ ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা। দেখলেন না?
16.5 বছরের রেস সব একবারে হাওয়া। ঘুরে গেল যুগের চাকা, তন্ত্র মন্ত্র সবই ফাঁকা, জানতে গিয়ে থমকে গেলাম, জানতে গিয়ে থমকে গেলাম, রাসূলের পথ ধরলাম। ইতিহাস থেকে মোরা জানলাম, জানলাম মুক্তির পথ হলো ইসলাম। আল্লাহ যেন করার তৌফিক দান করে, বলেন আমিন। প্রিয় ভাইয়ের, আবার এই জন্য অন্য কোন দল আপনার করা বৈধ হবে না। কারণ এই দুনিয়ায় যারাই আপনি নেতা মানেন না কেন, মৃত্যুর পর একজন নেতা ছাড়া চলা যাবে না। এই জন্য ওই নেতাকেই মানা লাগবে। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মোস্তফা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর কোন নেতা মানা যাবে না। আমি প্রথমে শুরু করার সময় মনে হচ্ছে না নর্মালি কথা বলবো, কিন্তু আপনাদের জোশ ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার মনে হচ্ছে আমি আলোচনা করি, মানে তাকাইলে করতে ইচ্ছা করছে না, কিন্তু সাউন্ড যখন শুনছি তখন আমার মন চাচ্ছে আলোচনা কর। তারপরে সমস্যা নাই, গরুর গোশত দিয়ে ভাত দিছেন। কি দিয়ে? গরুর গোশত দিয়ে ভাত দিছেন, লবণ দেন নাই। এই যে হুজুর আছে মাওলানা আব্দুল হাই সিদ্দিকী, এম আব্দুল হাই সিদ্দিকী, যশোরে, ভাইয়ের বাসা ঝিনাইদহ, থাকে যশোরে। আপনাদের অত্র ওই অঞ্চলগুলোতে যশোরে এমন কোনো মাহফিল না জন্য থাকে না। আজকে মাহফিল বন্ধ হয়ে গেছে বলে ধরে নিয়ে চলে এসেছি। তো ওই হুজুর আবার লবণ ছাড়া প্লেটে বসবেই না, খাইতে বসবেই না। আজকেও নিল। তা আমি একটা জিনিস বোঝানোর জন্য, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তো আজকে গরুর গোশত দিয়েছে, অন্য গোশত দিয়েছে, মুরগির গোশত। বিশ্বাস করেন, আমি গরুর গোশত 1 পিস দেন এই কথা ভুলেও বলি নাই, কিন্তু লাউ দেন একটু, এটা যতক্ষণ লাউ নিয়ে আসে নাই ততক্ষণ আমি খাওয়া বন্ধ করি নাই। হ্যাঁ, এত সুন্দর লাগলো লাউটা দিয়ে আমি আরো একটু ভাত নিলাম, নিয়ে তারপর লাউ দিয়ে আবার খাইলাম। কারণ কি, গোশের চেয়ে আমার কাছে বেশি মনে হলো যে না, লাউ রান্নাটা আরো বেশি ভালো হয়েছে। এখন এই লাউও যদি দেয়, গোশের দাম বেশি না লাউয়ের? দেখতেও কোনটা বেশি মনে হয়? গোশটা সুন্দর লাগে বেশি ভালো, কিন্তু লাউ সুন্দর রান্না করে দিছে। গোশত ওই যে লবণ কম হয়েছে ধরেন, তো লবণ যদি কম হয় 1 প্লেটের জায়গায় কি 2 প্লেট তো দূরের কথা, 1 প্লেট কি খাইতে পারবেন? কারণ লবণ কম হয়েছে, লবণ নেওয়া লাগবে। আর যদি ওই যে যেভাবে লাউ দিল, লাউটা সুন্দর হয়েছে, 1 প্লেটের জায়গায় মনের মাধুরী যদি দিয়ে রান্না করা যায়, 1 প্লেটের জায়গায় 2 প্লেট কি খাওয়া যাবে না লাউ দিয়ে? তা আজকের মাহফিল ধরেন লাউই হলো, একটু রান্নাটা ভালো করে দিলেই তো হয়ে গেল। আর বোঝেন নাই না, রান্নাটা ভালো করে দিতে পারবেন না? বলেন তো আল্লাহু আকবার। এই তো হয়ে গেল রান্না, তেল লবণ ছাড়া। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আবার এই জন্য আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে কি বলছে, ওইদিকে সরাসরি আলোচনায় যাই। সময় কম, আর মাত্র 38 মিনিট আছে আপনাদের মাঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কাফেররা আল্লাহর নূরটাকে নিভিয়ে দিতে চায়। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলেন, কাফেররা তাদের ফুৎকার দিয়ে, ফু দিয়ে ইসলামের নূরটাকে, আলোটাকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি, ওই ফুৎকার দিয়ে তারা কিছুই করতে পারবে না। আমি আমার নূর, আমার ইসলামের আলোটাকে গোটা পৃথিবীময় আমি প্রজ্বলিত করে দেব। সুবহানাল্লাহ বলেন। এই যে লাইট জ্বলে, লাইট তো আমার দিকেই দেওয়া। এই লাইট আপনি যদি 1000 চেষ্টা করেন সবাই মিলি ফু দিয়ে নিভানো যাবে? কিন্তু ওই মাইকালা ভাই যদি চেষ্টা করে, সুইচে চাপ দিলে কি হবে? এইটা সারা পৃথিবীর বেঈমানরা চেষ্টা করলেও এর গতি রোধ করতে পারবে না, কারণ এইটার গতি রোধ করতে পারে কেবলমাত্র আল্লাহ। তাহলে ওরা যতই আলেমদের ধরুক, মারুক, হত্যা করুক, ইসলামকে কি দুরিশ্বাত করে দিতে পারে? একজন আল্লামা সাইদিকে মেরে ওরা মনে করছিল হয়তো ইসলামটা মনে হয় শেষ হয়ে গেল, কিন্তু না। আজকে তাকায় দেখেন, এক আল্লামা সাইদি যখন জমিনে ছিল, বাংলা জমিনে ওয়াইজিন কয়জন ছিল?
হাতে গোনা 3 থেকে 4-5 জন। অথচ সেই আল্লামা সাঈদ এখন নাই। গোটা বাংলাদেশে হাজারের উপরে কোরআনের দায়রা এখন ছুটে বেড়াচ্ছে, টেকনাফ থেকে তেতুরিয়া, রূপসা থেকে পাথুরিয়া, ঠিক কিনা? এ আলো কখনো নিভিয়ে দেওয়া যায় না, কারণ এ আলো যিনি ধরেছেন তার নাম কি? উপরে একটা রশি দিয়েছেন, ওই রশির ওই মাথা তিনি ধরে আছেন, নিচে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মধ্যখানে যারা ধরবে আমি আমার জান্নাতে তাদেরকে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তৌহিদেরই মুর্শিদ আমার, বলেন মুহাম্মদ হবে না, তৌহিদের মুর্শিদ কে? ওমা ইউদ্রিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুর্শিদা। আল্লাহ বলছেন আমি যদি কাউকে হেদায়েত না করি, আমি যদি কাউকে পথ না দেখাই, তাকে হেদায়েত করার মতো কেউ নাই, তাকে পথ দেখানোর মতো কেউ। তাহলে আমাদের মুর্শিদ কে? এবার বলেন তৌহিদেরই মুর্শিদ আমার, আল্লাহু তার নাম মুর্শিদ, আল্লাহু তার নাম। ওই নাম জপলে বুঝতে পারি আরশের মাকাম মুর্শিদ। সে আল্লাহর নাম নিলেও সওয়াব, বললেও সওয়াব, গাইলেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। একবার যদি বান্দা আল্লাহর নামটা একবার নাই, তাও 40টা সওয়াব। বলেন না আল্লাহ। এই একবার আল্লাহ বলার কারণে 4টা হরফ, 4 10 40, আর আল্লাহ যদি বাড়িয়ে দেয় 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য সব সময় নাম নেব কার? দুনিয়ার কোনো মানুষের নাম নেওয়া যাবে না। কোনো মানুষ আমার ক্ষমতার মালিক না, কোনো মানুষ আমাকে আইন দিতে পারে না, কোনো মানুষের বিধানও আমি মানতে পারি না। বিধান মানবো কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর জমিন আল্লাহ পাঠিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো মানুষের আইন মানাও শিরক। আবার আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করাও শিরক। ভয় থাকবে কার? আওয়াজ দেন, বলেন কার? আল্লাহর ভয় ছাড়া দুনিয়ার কারোর ভয় করা যাবে না। কুকুর একটা কুকুরের আইন মানে না, কুকুর তার কুকুরকে দেখে ভয় করে না। ভয় করে নাকি? কিন্তু অবাক হয়ে যায়, কুত্তা কুত্তার আইন মানে না, ছাগল একটা ছাগলের আইন মানে না, গরু একটা গরুর আইন মানে না, গাধাও তার গাধার আইন মানে না। কিন্তু সৃষ্টির সেরা জীব মানুষ হয়ে মানুষের আইনের কাছে মাথা নত করে, আছে না নাই? ইনশাল্লাহ এবার আমরা এমনভাবে দেশটাকে সাজাবো যাতে করে এই দেশটা আল্লাহর কোরআন দিয়ে চলে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, আমি কাউকে আঘাত দিয়ে কথা বলার জন্য আসি নাই। আমি চাই আওয়ামী লীগ আবার তাদের ব্যানার চেঞ্জ করে আসুক ক্ষমতায়, থাকুক। কথা শোনেন, আমি চাই আওয়ামী লীগে আসুক, সমস্যা নেই। বিএনপি ক্ষমতায় আসুক, 500 বছর থাকুক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু একজন মুসলিম হিসেবে আমার দাবি, এই কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করা লাগবে। আর এইটার বিপক্ষে, কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হোক, এইটার বিপক্ষে ও আওয়ামী লীগ, বিএনপি, চরমনাই, জামাত ইসলাম, যেই দলই যাক না কেন, যেই ব্যক্তিই যান না কেন, আল্লাহর কসম ওটা আর যাই হোক মুসলিম ঘরের সন্তান হতে পারে না। কথা বল ঠিক না? কারণ ইমানদার হিসাবে, মুসলিম ঘরের সন্তান হিসেবে আপনার আমার চাওয়া একটাই, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম করা লাগবে। কোন দলের বিপক্ষে কি গেছেন এই কথা? কিন্তু চোর তো চুরি করলে, চোরের কথা বললে তো চোর যখন চুরি করে তার তো গায়ে লাগবেই। মঞ্চে উঠার আগেই দেখলাম একজনকে মেরে কুবিয়ে লাশ বানিয়ে ফেলে রাখছে। গতকালকেও আমরা দেখলাম কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা চালানো হয়েছে। হামলা কারা করছে এগুলোকে আমরা দেখে নাই। দেখার পরেও যারা বলবে না, প্রতিবাদ করবে না, ও অপরাধ করে যেই গুণে গুণান্বিত, এ প্রতিবাদ না করে সেই গুণে গুণান্বিত। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করো, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমিন আসতে হয়ে গেল কে? বলেন আমিন। এই আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিল হয়ে যায়, জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন ওরা ফুৎকার দিয়ে আল্লাহর এই নূরটাকে নিভিয়ে দিতে চায়,
কিন্তু আদতেও কি সম্ভব ভাই? সম্ভব না। তাকায় দেখেন না, আজ থেকে নিষেধ মানে বাধা দিতে চাই নাই, আজ থেকে শুধুমাত্র এই ইসলামের নূরটাকে নিভিয়ে দিতে চাই নাই। বিশ্বনবী 40 বছর পর্যন্ত মক্কায় ছিল। কত বছর? 39 বছর 11 মাস 29 দিন পর্যন্ত আল্লাহর নবী সবার কাছে ছিল ভালো, আল আমিন, আস-সাদিক, সত্যবাদী, বিশ্বস্ত, যে কখনো কোনো মিথ্যা কথা বলে নাই। নিজেদের টাকা, বিরক্ত হচ্ছেন নাকি? আল্লাহর নবীর কাছে মক্কার অসংখ্য কাফেররা পর্যন্ত নিজেদের টাকা, নিজেদের সম্পদ আল্লাহর নবীর কাছে দিয়ে রাখতেন আমানত স্বরূপ। আর কাফেররা বলতেন এই মক্কার বুকে একজন বিশ্বাসী মানুষ আছে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যার কাছে সব কিছু দেওয়া যায়, যার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, সেই বিশ্ব নবীর হাতে সব তারা দিল, কিন্তু নবীজির বয়স যখন 39 বছর 11 মাস 29 দিন, ওই দিনও সবার কাছে ভালো ছিল। ওই বিশ্ব নবী যখন 40 বছর পূর্ণ হয়ে গেল, সাফাকে পাহাড়ে যখন উঠলেন তিনি, সাফা পাহাড়ে উঠার পরে জনগণকে ডাক দিলেন, আহ্বান করলেন। কেউ কেউ বলেন তার পোশাক খুলে এইভাবে উড়াইছে, কেউ কেউ বলে একটা লাল কিছু উড়াইছে। ওখানে সিস্টেম ছিল নিজের পোশাক খুলে উলঙ্গ হয়ে এইভাবে, ওই যে ট্রেন থামানো, ট্রেন থামায় না পতাকা উড়ে, ওইভাবে পোশাক খুলে উলঙ্গ হয়ে উড়ানো লাগতো। ওইটা হলো কাফেরদের সিস্টেম ছিল। ওই সাফা পাহাড়ে যারা এটা করতো, এলাকার মানুষজন মনে করতো যে এখানে বিপদ হচ্ছে, মনে হয় আমাদের জন্য ওই পাশে বিপদ, এই জন্য আমাদের আহ্বান করছে। বিশ্বনবী নিজে উঠলেন ওই পাহাড়ে, তিনি আহ্বান করলেন কিন্তু উলঙ্গ হলেন না। সুবহানাল্লাহ বলেন। জীবনে কখনো তিনি উলঙ্গ হন নাই। ছোট্ট বয়সে যখন তার প্যান্টটাকে খুলে ফেলা হয়েছিল, লুঙ্গিটা চাচা আবু তালিব যখন কাবা ঘর মেরামতের জন্য নিয়ে যাচ্ছিল, ওই অবস্থায় আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আমার চাচা আবু তালিব আমার কাছে আসলো। আসার পরে ডেকে বললেন, ভাতিজা মুহাম্মদ, তুমি যে ইট বালি টানছো, এই যে পাথর টানছো, তোমার তো এখানে ক্ষত হয়ে যাচ্ছে, লুঙ্গিটা খুলে তুমি এই জায়গায় দাও। বিশ্বনবী বলেন, ওই দিন আমার চাচা যখন আমার লুঙ্গিতে হাত দিয়েছে, লুঙ্গিটা আমার হাঁটুর উপরে ওঠার আগে অজ্ঞান হয়ে আমি মাটিতে পড়ে গিয়েছিলাম। আল্লাহু আকবার। জীবনে কখনো উলঙ্গ হয় নাই। জ্ঞান ফেরার পরে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন আপনি উলঙ্গ হলেন? আল্লাহর নবী বিশ্বনবী বলেছিল, শোনো ও আমার চাচা, যখন আপনি আমার এই লুঙ্গিটা উপরে তুলছিলেন আর হাঁটুর উপরে উঠে যাবে এই অবস্থা যখন হয়ে যাচ্ছিল, ওই অবস্থায় বিকট একটা খারাপ চেহারা আমার সামনে এসে দাঁড়াইছিল, আমি ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। নবুয়তের পরে বললেন ওটা ছিল জিবরাইল আমিনের চেহারা। আল্লাহু আকবার। সেই বিশ্বনবী জীবনে উলঙ্গ হয় নাই। আর সেই নবীর উম্মতেরা এখন 20 বছর 22 বছর বয়স যুবক মানুষ হাফ প্যান্ট পরে মোটরসাইকেল চালায় বেড়ায়, আছে না নাই? এরা কোন নবীর উম্মত? আমি তো বুঝি না এরা কোন নবীর উম্মত। হাঁটুর ওপরে কাপড় পরা কবিরা গুনাহ যদি কেউ ইচ্ছা করে পড়ে, ক্ষমা হবে না, তওবা না করা পর্যন্ত ক্ষমা হবে না। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হয়ে গেল নাকি? না, হবে না। অনেক মেয়ে পর্যন্ত হাফ প্যান্ট পরে শহর এলাকায় গেলে বুঝবেন। আমি এয়ারপোর্টে ঢুকছি, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢোকার পরে দেখি ওই কি বলবো, মানে এদিকেও হাফ প্যান্ট, ওদিকেও হাফ প্যান্ট, ওদিকে ওড়না নেই,
এখন আপনি বললেন হুজুর আপনি দেখছেন কেন? আরে ভাই আমি তো মানুষ, চোখ তো যে কোনো একদিকে যাবেই। বিমানবন্দরে গেলে মনে হয় না যে আমি ঢাকা বাংলাদেশের কোনো বিমানবন্দর আছি নাকি আমি আমেরিকা বা ইংল্যান্ডে চলে গেছি, মনে হয় না। গরিব রাষ্ট্র না? $1.5 ট্রিলিয়ন বিভিন্ন দেশের কাছে পায় বাংলাদেশ। মানে $1.5 ট্রিলিয়ন। হিসাব করে কুল পাবে না কত টাকা। গরিব গরিব আমাদের বানায় রাখা হয়েছে, ঠিক না? নাহলে এক একজন নেতার অ্যাকাউন্ট দেখলে মাথা খারাপ, মিলিয়ন বিলিয়ন ডলার। এই ডলার ওর বাপের না আমাদের। আরে কথা কর না কেন? প্রিয় ভাইয়েরা, যেই লাইনে ছিল ওই লাইনে থাকতে দেন, আপনারা ওয়াজ করেন না, ভুল হয়ে অন্যদিকে চলে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে উম্মাত, আল্লাহর নবীর উম্মাত যারা হবে তারা কখনো হাফ প্যান্ট পরতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আবার চুল কাটার স্টাইল আছে না নাই? পুরুষ মানুষ এত এমন ভাবে চুল কাটে, ও দেখে মনে হয় বিটিএস এগুলো নাকি এখন আদর্শ হয়ে গেছে। আল্লাহর কসম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে আল্লাহর নবী বলছেন তার সাথে তার হাসর হবে। বিটিএস কে ভালো লাগলে বিটিএস এর সাথে হাসর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বিটিএস এর সাথে খবরদার, ওইটা আমাদের আদর্শ না। আমাদের আদর্শ হযরতে খাব্বাব, হযরতে ওমর, হযরতে হানজালা, ঠিক কিনা বলেন? তারা আমাদের আদর্শ, তাদের মতো করে চলবো। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী উঠলেন, উঠার পরে তিনি উলঙ্গ হলেন না, আহ্বান করলেন। সমস্ত মানুষ যখন এক জায়গায় হয়ে গেল, হওয়ার পরে নিজের আপন চাচারা পর্যন্ত, চাচা আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা সবাই একখানে হওয়ার পরে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়েছে একটা বার বলো। আল্লাহর নবী ঠিক এবার বিশ্ব নবী ডেকে বলেন, ও আমার চাচারা, ও আমার মক্কাবাসী, আমি যদি এখন তোমাদেরকে বলি, এই যুবক এদিকে তাকা ভাই, কষ্ট হলে বলবেন, আমি ছেড়ে দেব, নিজেদের মধ্যে কথা বলার দরকার নেই। এই অবস্থা 12টা, এই অবস্থা যখন হয়ে গেল, খেয়াল করেন, আল্লাহর নবী বিশ্ব নবী ডাকলেন, ডেকে বললেন, ও আমার মক্কাবাসী, ও আমার চাচারা, ও আমার আপনজনেরা, আমি যদি আপনাদেরকে এখন বলি, এই যে পাহাড়, এই পাহাড়ের ওই পাদদেশে একটা দল দাঁড়ায় আছে যারা আমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আপনারা কি বিশ্বাস করবেন বা তোমরা কি বিশ্বাস করবা নাকি? ওই যুগে সবাই মিলে, আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব সবাই মিলে ওই দিন বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এই কথাটা বলো আমরা নির্দ্বিধায় বিশ্বাস করব, অবশ্যই অবশ্যই, কারণ হলো তুমি সত্যবাদী, জীবনে কখনো মিথ্যা বলো নাই। সুবহানাল্লাহ বলেন। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে আজ ধরণী, তোমারই মতো নেতা পেলে ও গো ফুটতো সুখের গোলাপ চামেলি বকুল। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন এই কথা বলেন, ওরা যখন বিশ্বাস করলো, বিশ্ব নবী আমার এবার বুঝতে পারলেন এটাই তো মুখ্য সময়, এখন আমি কালেমার দাওয়াত দিলে হয়তো ভালোই হবে। আল্লাহর নবী এবার ডেকে বললেন, তাহলে জাতির লোকেরা শোনো, যদি এটাই তোমাদের ধারণার বিশ্বাস হয় তাহলে ভালো করে শোনো, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, বান্দা তোমরা যদি আল্লাহর গোলাম, তোমরা যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সফল কাম হয়ে যেতে পারবা, আল্লাহর জান্নাতে যেতে পারবা। আল্লাহ ছাড়া দুনিয়ায় কারোর আইন মানা যাবে। নবীজি কি ভুল কিছু বলেছেন? বিশ্বনবী ওই দিন এই কথাই বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালেমা পড়ে নাও, আল্লাহ ছাড়া কারোর আইন মানা যাবে না। আবু জাহেল এবার রেগে তো বোম, কি কইছে, আমি ছাড়া আবার আইন দেতা কি? মানা যায় না এইটা।
কিন্তু আবু জাহেল বিশ্বনবীর শরীরে আঘাত করতে পারে এমন ক্ষমতা তার নাই, কারণ তার পাশেই যিনি দাঁড়ায় আছে তার আপন চাচা আবু লাহাব। কি চাচা? আপন চাচা আবু লাহাব। তিনি যেহেতু আছে, তিনি থাকা অবস্থায় আল্লাহ নবীর শরীরে কেউ হাত দিতে পারবে না, হামজাও আছে। এই অবস্থা যখন হয়ে গেল, আবু লাহাব নিজেই রাগান্বিত হয়ে গেছে। আর হওয়ার পরে ডেকে বললেন, তাব্বাল্লা কালিহাজা জামাতানা, ও মুহাম্মদ, এই জন্য তুমি আমাদের ডেকেছো? যদি এই জন্য ডেকে থাকো তাহলে আমরা বলছি তুমি ধ্বংস হও। নাউজুবিল্লাহ বলেন। নবীজি কি পাকা ধানে মই দিয়েছিল তাদের? নবীজিকে এই কথা যখন বললেন, শুধু বলেই ক্ষান্ত হলেন না। আবু লাহাব তার ডান হাত দিয়ে একটা পাথর তুললেন, আল্লাহ নবীর কপাল বরাবর সেই পাথর মেরে দিলেন। বিশ্ব নবীর কপাল বরাবর ওই পাথর যখন মেরে দিলেন, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী, শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে নবীজির কপালে পাথর লেগে কপাল থেকে দর দর করে রক্ত জমিনে পড়তে লাগলো। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত আপনি কালেমার দাওয়াত দেবেন, কিছু হবে না, এটা মেনে নেওয়া যায় না। আমি নরম মনের মানুষ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে বেড়াই, আমি কাউকে এদিকেও যাই না ওদিকেও যাই না, আমি সব দিকে থাকি। আমি হলাম আলু, কি গোল, মানে এই আলু সব জায়গায় মিলে। আলু এমন একটা জিনিস আল্লাহ বানাইছে, পৃথিবীর এমন কোনো তরকারি নাই যে দিলে মিলবে না, ঠিক না? স্বাদও তো সেই। আলুর যেই যেই গুণ আছে মুনাফিকেরও সেই গুণ আছে, খালি একটা বাদে। সে একটা কি? স্বাদের দিক থেকে, না স্বাদ না, আন্দাজ, আমার ওয়াজ ভুল করে দিচ্ছি। সেই একটা হলো আলু ক্ষতি করে না। আলু বেশি খাইলেও চেহারা সুন্দর হয়, সুবহানাল্লাহ বলেন। তৈরি কার? কিন্তু মুনাফিক, খেয়াল করে, আলু দেখতে সুন্দর, মুনাফিকও দেখতে সুন্দর, সে যে গুজে থাকে সব সময়। 2 নাম্বার, আলু খাইতেও সেই স্বাদ, মুনাফিকের কথাও কিন্তু সেই মিষ্টি। কথা কয় না রে? মুনাফিকের কথা কিন্তু সেই মিষ্টি, কিন্তু আলু খাইলে ক্ষতি হয় না। মুনাফিককে জায়গা দিলে ওই নির্ঘাত ক্ষতি করবে, এই কথা বলেন ঠিক না? চুপ করে থাকে ধোঁকাবাজ। বলবো? রাগ করছে না তো? ওই যে মুনাফিক বিগত দিনে যে সরকার ছিল, কয় যে আমি তো আওয়ামী লীগের নেতা, সামনে বিএনপি আসবে, বিএনপির কয় যে আমি বিএনপির বড় নেতা। আর যদি জামাত ক্ষমতা আছে, কোনো তো কথাই নাই, টুপি একটা মাথায় লাগাবে, দাড়ি একটু লম্বা করে করবে যে, আর বলবে আমি হলাম জামাত ইসলামের আমির। চরমনাই আসলেও তো ওখানেও যে সিলসিলায় বসে থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক এইরকম, কিন্তু আমরা বলি না, এত গুড় বাঁধছেন না। এই কথা কি চলে এই অঞ্চলে? এত গুড় আছেন না। কারণ আমরা মুনাফিককে চিনে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বললাম, চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালিস পানি, তোদের চিনি, আর কতকাল করবি রে শয়তানি। চিনি না? প্রিয় ভাইয়ের আমার, খেয়াল করেন। রাগ করছেন নাকি? রাগ করেন, রাগ কিসের? আমরা তো সবাই এক দলের। কোন দল? কোরআনের দল। আর এইটার কথা বলতে গেলে আল হাক্কু মুররুন, হক কথা তিতা হয়, বেঈমানের কলিজায় গিয়ে বিষাক্ত তীরের মতো লাগবে। কথা বলে ঠিক না? কিছু মানুষ মুখ খোলে না, কারণ কি? কি সমস্যা? কোরআন হাদিসে শোনেন, এদিকে তাকান। কোরআন হাদিসের আলোচনায় বসার পরে যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হ্যাঁ না, ঠিক বেঠিক এগুলো যারা উচ্চ স্বরে বলে না, চুপ করে যারা হুতুম পেশার মর্ত করে বসে থাকে, আল্লাহ নবী বলেছেন ওরা হলো বোবা শয়তান। এবার দেখেন তো আশেপাশে কে চুপ করে থাকে, আমিও দেখব।
হ্যাঁ, আপনি কোরআনের এখানে বললেই তো সওয়াব, আপনি চুপ করে থাকবেন কেন? নবীজি তো ভুল বলতে পারে না, নবীজি ঠিকই বলেছে। বোবা শয়তান ক্ষতি করে দুইটা। কয়টা? এক নম্বর, সে মজলিসে বসে কোনো কথা কয় না, আর কথা না করার কারণ হলো অনুৎসাহিত করে, উৎসাহ প্রদান করে না। দুই নাম্বার ক্ষতি, ও বোবা শয়তানের মতো করে শোনে, পরবর্তী যায় মাসানে বসে গীবত করে, হুজুর তো ওয়াজ করে নাই, খালি রাজনীতি বেড়ে গেছে। আরে মূর্খ, রাজনীতি কি কোরআনে নাই? এই কোরআনটাকে আপনি যদি বিজ্ঞানের কাছে নিয়ে যান তাহলে কোরআন হবে বৈজ্ঞানিক কিতাব। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে যদি আপনি রাজনীতির কাছে নিয়ে যান, এটা রাজনৈতিক কিতাব। শুধু তাই নয়, রাজনীতি করতে গেলে একটা ভূখণ্ড লাগে। আল্লাহ বলছেন রাজনীতি নিয়ে, ভূখণ্ড নিয়ে আমি একটা সূরাই দিলাম, সূরার নাম হলো মুলক। মুলক মানে হলো রাষ্ট্র বা ভূখণ্ড। কথা কয় না রে? এখন ভূখণ্ড আছে, জনগণ নাই, দেশ কি চলবে ভাই? আল্লাহ একটা সূরা দিলেন, নাম হলো আদ-দাহার। দাহার মানে সংঘবদ্ধ জনগণ। সুবহানাল্লাহ বলেন। জনগণ থাকলেই হবে না, ভূখণ্ড রক্ষার্থে তাদেরকে সংঘবদ্ধ থাকা লাগবে, ঐক্য থাকা লাগবে। তিন নাম্বার, জনগণ আছে, এখন নেতা নাই, দেশ কি চলবে? আল্লাহ কোরআনুল কারীমে একটা সূরা দিলেন, সূরার নাম হলো ইয়াসিন। ইয়াসিন মানে হলো ইয়া সাইয়্যেদ। ইয়া সাইয়্যেদ মানে হলো হে নেতা। এই ইয়াসিনের মধ্যে 9টা গুণ আছে। 9টা গুণ যে নেতার ভিতরে থাকবে, আমার আল্লাহ বলেন ওই নেতাকে তোমরা মানো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভূখণ্ড আছে, জনগণ আছে, নেতা আছে। এসাসা উঠলো কেন? আচ্ছা ঠিক আছে, নেতাও এখন পাওয়া গেল, এই দিয়ে কি রাজনীতি হবে? এর কথা কয় না রে? এই দিয়ে রাজনীতি হবে না। এখন রাজনীতি করার জন্য আর কি দরকার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা তো সাপ্তাহিক সমাবেশ করবা। সাপ্তাহিক সমাবেশের জন্য আল্লাহ একটা সূরাই দিলেন, সূরার নাম হলো জুমা। আগামীকাল কি বার? ওরে আল্লাহ, ভালো কথা মনে পড়ছে, আগামীকাল জুমার দিন। আমার জুমায় কে নামাজ পড়াবে এটা ঠিক করা হয়নি, ওই 1টার দিকে ঠিক করা লাগবে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, জুমা মানে শুধু জুমার নামাজ না, জুমা মানে হলো সাপ্তাহিক সমাবেশ। আরে কথা কয় না রে? এখন সাপ্তাহিক সমাবেশ আছে, ঢাকা পল্টনে তো মাঝে মাঝে মহা সমাবেশ হয়। তাহলে আল্লাহকে ওইটা বাদ দিলেন? আল্লাহ তো বাদ দিলেন না, আল্লাহ নিজে ওইটা দিয়ে দিয়েছেন 1500 বছর আগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 1446 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সূরা দিলেন, সূরার নাম হলো হাসর। হাসর মানে হাসরের মাঠ না, হাসর মানেই হলো মহা সমাবেশ। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের নাই কি? কোরআনের সব আছে। আর কোরআনের নীতি বাদ দিয়ে অন্য নীতি যারা করে ওরা হলো পেট নীতির লোক। কথা বলেন ঠিক কিনা? হাঁসের মধ্যে বড় হাঁস যেটা, ওইটার নাম কি? পথের মধ্যে বড় পথ, ওইটার নাম কি? নীতির মধ্যে বড় যেটা হবে সেটা কি? প্রজাদের মধ্যে যিনি প্রজা, মানে যিনি সবার উপরে, তার নাম কি? সবগুলো যদি রাজ হয় তাহলে আল্লাহর কোরআনের উপরে নীতি আর কোনটা থাকতে পারে? যত বিধান আছে, যত দল আছে, আল্লাহর কসম সমস্ত দল মানুষের তৈরি করা, মন গড়া। আর একমাত্র কিতাব, একমাত্র রাজনীতি আল্লাহ দিয়েছেন কোরআনে, যেইটা দুনিয়ার কোনো মানুষ কন্ট্রোল করতে পারে না। এই কোরআনের রাজনীতি আরশের মালিক আল্লাহ নিজে দান করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে অন্য কোন নীতি কেন গর্ব প্রয়োজন নাই? আল্লাহ কবুল করুক আমাদের জন্য, বলেন আমিন। নিজের আপন চাচা এবার আবুল আহাব পাথর ছুঁড়ে মারলো। এই জায়গায় তো ছিলাম, আমার নোট নাই, কিন্তু আপনারাই নোট ভুলে গেলে মনে করে দিয়েন। বলবো না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এই অবস্থায় চাচা আবুল আহাব মারলো। মারার পরে সে পর্যন্ত বলল তাব্বাল্লা কালি হাজা জামাতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও, এই কারণে তুমি আমাদেরকে ডাকলা। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহ সাথে সাথে আর একটা সূরাও নাজিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। এরপর আল্লাহ বলছেন ধ্বংস হোক তার দুই হাত এবং তার স্ত্রীরও দুই হাত, যে ইন্ধন বহন করেছিল। তার মানে যে আল্লাহর কোরআনের বিপক্ষে কাজ করেছে, নবীদের বিপক্ষে কাজ করেছে, আলেমদের বিপক্ষে কাজ করেছে, শুধুমাত্র তারাই শাস্তি পাবে এমনটা নয়, ধ্বংস হবে তারা যারা ওই বেয়াদব কাফের বেঈমানদের জালেমদেরকে সাহায্য সহযোগিতা করে। আগুনে পুড়িয়ে দিচ্ছে। আপনি চিন্তা করেন, ফেরাউন এত জালেম ছিল না। ফেরাউন শুধু বলেছিল আমি রব, আনা রব্বুকুমুল আলা, আমার চেয়ে বড় রব নাই, এতটুকু দাবি করেছিল। আর এরা কি করছে? মানুষকে মেরেছে, ধরেছে, আল্লাহর আইনকে পর্যন্ত পরিবর্তন করেছে। গোটা পৃথিবীতে এমন ইতিহাস নাই সরকার পালানোর সাথে সাথে জাতীয় মসজিদের ইমাম সহ পালায় যায়। আমার দেশে আছে। এই জন্য তার ব্যাপারে যদি কথা বলি আর আপনি যদি রাগ করেন, আমি তো মনে করি যারা মুসলিম হিসাবে ইমানদার তো দূরের কথা, যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মানুষের ঘরে জন্ম নিয়েছে, মানুষের পেট থেকে দুনিয়ায় এসেছে, ওই মানুষটা আর যাই হোক ওই দলকে সাপোর্ট দিতে পারে না। আর যদি সাপোর্ট দেন, আমি মনে করব আপনি মানুষের জন্মেরই না। না, বাস্তবতা তো। আর কিছু মানুষ যারা কয়, আবার কিছু মানুষ দেখে ওঠে কয় যে আপা ইজ কামিং, আপা আসিতেছি। আরে ভাই, আমিও বলি আপা আসুক, খুনি যদি না আসে আপনি বিচার করবেন কার? আসুক। আমাকে একজন ডেকে বলছে তাগান এদিকে, হ্যাঁ অবশ্যই, আমাকে একজন ডেকে বলছে হুজুর রেডি হও। কেন? কই যে আমাদের আপা কিন্তু শর্ট করে ঢুকে পড়ছে, তোমাদের অবস্থা কিন্তু যা করেছে তার 3 ডবল খারাপ করব। কতটা বেয়াদব চিন্তা করেন। মানুষ অন্যায় করলে অপরাধ বোধ তৈরি হয়, ক্ষমা চায়, বিবেকটা তো মারা গিয়েছে, কুকুর আর শিয়ালের চাইতে বেশি নিকৃষ্ট হয়ে গেছে। আল্লাহ বলছে উলাইকা কাল আনআমে বাল হুম আদল, ওরা 4 পায়ে জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এত নিচে গেছে, শয়তান এত নিচে নামতে পারে না। আশ্চর্য ব্যাপার। লজ্জাও করেন, এমন দল করিস তোর আপা চলে গেছে, তোকে একবার বইলেও যায় নাই। তোর আপা তো আরামে আয়েসে খাচ্ছে, তোর এত চুলকানি বাড়লো কে মায়ের খাওয়ার জন্য? বলদকে অল্পতে চুপ, আচ্ছা যা করছি দল কর্তৃক চুপ করে থাক, সবার সাথে মিলেমিশে চল, ভুল করছে আল্লাহ কাছে মাফসা, তো তো বিবেকটা মারা যায় নাই। আপা আসিস আর আমাদের বলে রেডি হও। আর আমরা আজ থেকে রেডি না, আমরা 1000 বছর আগে থেকে রেডি হয়ে জমিনে এসেছি। ওরা যখন ফেরাউন হয়ে জমিনে এসেছিল, আমরা মুসা আলাইহিস সালামের উত্তরসূরি হিসেবে এই জমিনে দাঁড়ায় গেছে। কথা কোন ঠিক না? ওরা যখন নমরুদ হয়ে দাঁড়িয়েছিল, আমরা তখন ইব্রাহিমের তৌহিদবাদী সন্তান হিসেবে দাঁড়িয়েছিলাম। ওরা যখন আবু জাহিল হয়ে এসেছিল, আমরা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে দাঁড়িয়ে গেছি। আর ওরা যখন ফেরাউন হয়ে এই জমিনের নব্য ফেরাউন শেখ হাসিনার রূপ নিয়েছিল, আমরা তখন আবু সাইদ আর এক একজন মুগ্ধ হয়ে দাঁড়ায় গেছি। আমরা কখনো আনরেডি নই। সুতরাং আগামীতে যদি কেউ আবারও স্বৈরাচার শেখ হাসিনার রূপ নিয়ে দাঁড়ায়, আল্লাহর কসম আবু সাইদরা মারা যায় নাই। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যন্ত অঞ্চল থেকে আবু সাইদ আর মুখ ভরা জেগে উঠবে, বুকের তক্ত রক্ত ঢেলে দেবে। এরপরে এই জমিনে কোনো বেঈমানকে আমরা বসতে দেব না। কথা বলে ঠিক না? আমরা তাদেরকে নারায়ে তাকবীর, যুবক মানুষ কেন? আরে ভাই, তাকবীর কিভাবে দিতে হবে আল্লাহ তার নবীকে ট্রেনিং দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার নবীকে বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত নবী, চাদর খুলুন। সুবহানাল্লাহ বলেন। ওয়া রব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের জন্য না, প্রথমে বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত নবী আপনি উঠুন। কুম ফাংজির, আপনি উঠুন। হ্যাঁ, মাহফিলে তো মানায় না। এরপর আল্লাহ বলেন কুম ফাংজির, আপনি উঠুন।
রব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের জন্য তাকবীর দেন। আল্লাহু আকবার। তাহলে তাকবীর নয়, তাকবীর হবে না। আল্লাহ তার নবীকে শিক্ষা দিচ্ছে তাকবীর দিতে হবে মুসলমানের মতো। একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিতেন, 10 জন কাফের এমনি জমিনে পড়ে যেত। তাকবীর দিতে হবে মুসলমানের মতো, ইমানদারের মতো। একবার নারায়ে তাকবীর দিতে হবে, গোটা পৃথিবীর স্বৈরাচারীদের ক্ষমতার মস্তক ভেঙে বঙ্গোপসাগরের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাবে। ঠিক না? চাইলেই হবে না। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে। আরো জোরে বলেন আমিন। মানুষ কম তো, আমি সমস্যা নেই, ম্যানেজ করে নিচ্ছি। এটা যদি সাতক্ষীরা হতো না, এটা যদি সাতক্ষীরা হতো, হাজার হাজার মানুষ থাকতো। আর হাজার হাজার মানুষের তাকবীর যে কয়জন দিতে উঠতো কল্পনা করতে পারবেন না। মিনিমাম আপনাদের যা মানুষ আছে এতগুলো মানুষের দাঁড়ায় পড়তো তাকবীর দেওয়ার জন্য, কারণ বেশি মানুষেরও বরকত আছে। তবে ইনশাআল্লাহ আপনারাও ঠিক আছেন, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। তাহলে যারা বলছে আপা আসছে, আসলে ওদের মধ্যে হায়া, তিক্তি, ঘৃণা, লজ্জা, শরম কিছুই নাই। আল্লাহ একটু যেন দান করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে মানলেন, আল্লাহর নবী ধ্বংস এই কথা বললেন। আল্লাহর সাথে সাথে বসে নাই, বসে আছে নাকি? আল্লাহ বসে নাই, তার নবীর ব্যাপারে প্রতিবাদ করে বললেন তোরাও ধ্বংস হ। সুবহানাল্লাহ বলেন। কোন রকম ওই জায়গায় থেকে আল্লাহর নবী মাথাটা কপালটা ধরে চলে আসলেন বাড়ির দিকে। বাড়ির দিকে আল্লাহর নবী যখন আসলেন, আসার পরে বাড়িতে বসা আছে। আল্লাহর নবীজিকে আল্লাহ 4টা সন্তান দিয়েছিলেন, কন্যা সন্তান। 4টা দিয়েছিলেন পুরুষ সন্তান, কাসেম, তৈয়ব, ইব্রাহিম, মূসা। নাম নিয়ে অনেকের অনেক রকমের কথা আছে। যাই হোক, এই 4টা সন্তান পুরুষ সন্তান সাবালক হওয়ার আগে আল্লাহ নিয়ে নিয়েছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন পুরুষ স্বাবলম্বী সন্তানের বাবা তিনি না, তিনি মেয়েদের বাবা। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? কারণ অনেকগুলো কারণ আছে। তার মানে 1 নম্বর কারণ এটা যে প্রত্যেক নবীর ছেলেও নবী, প্রত্যেক নবীর বিশ্ব নবীর ছেলে অথচ নবী হবে না, এটা কেমন কথা? কিন্তু নবী তো শেষ নবী, খতামান নবীন। তো বিশ্ব যেহেতু নবী, যেহেতু খতামান নবীন, নবী যদি শেষ নবী হয়, তাহলে নবীর ছেলেকে নবী বানাইলে কি শেষ নবী হইল? এই জন্য নবীর নবুয়তের শেষ, এটা প্রমাণ করার জন্যই আল্লাহ অল্প বয়সে তার সন্তান পুরুষ ছেলেগুলোকে নিয়ে নিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মেয়েদেরকে নেয় নাই। 4টা মেয়ে, 2টা ওসমানের হাতে তুলে দিয়েছিলেন। প্রথমটা ওসমানের হাতে দিয়েছিলেন, মারা গিয়েছে। আর একটা দিয়েছেন, সেটাও মারা গিয়েছে। আল্লাহ নবী বলতেন, আমার যদি আর একটা কন্যা সন্তান আমার ঘরে থাকতো, আমি চোখ বন্ধ করে সেই মেয়েটাকেও উসমানের হাতে তুলে দিতাম। আর আমাদের শ্বশুরেরা একটা দিয়ে কুল কিনারা পায় না, ঠিক না? বাড়িতে গেলে করে বাড়িওয়ালা বুঝতে পারে যে আমার ফেরাউন আসছে, ঠিক না? পরিবর্তন হতে হবে। একটু ভালোবাসা দেন না, একটু ভালোবাসা দেন, ঘরটা সুখময় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের না? সেই জন্য আওয়াজ পাচ্ছি না। ও আমারও টাইম শেষ, 1 মিনিট আছে আর কি। হ্যাঁ, তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। 12টা পর্যন্ত যাব না, খেয়াল করেন আমার ভাইয়েরা। এই অবস্থা যখন হয়ে গেল, এই অবস্থা যখন হয়ে গেল, আল্লাহ নবী বলতেন আমার আর একটা কন্যা সন্তান থাকলে উসমানের হাতে তুলে দিতাম, কিন্তু নাই তো। এখন প্রশ্ন, হুজুর বাকি 2টা কোথায় গেল? বাকি 2টা নিজের আপন চাচাতো ভাই। হ্যাঁ না, আলীর সাথে তো পরে দিছে ভাই, ওটা পরের হিসাব। কিন্তু প্রথমে নিজের আপন চাচাতো ভাই, মানে আবুল আহাবের 2 ছেলে উতবা আর উতাইবার সাথে 2টা মেয়ে দিয়েছে, তখন জায়েজ ছিল। তো উতবা আর উতাইবার সাথে 2 মেয়ের সাথে বিয়ে দিয়েছিল। তার পরবর্তীতে হযরত আলীর সাথে দিয়েছিল, তালাক প্রাপ্ত হয়েছে তারপর। কষ্ট হচ্ছে নাকি? এই উতবা আর উতাইবার সাথে আল্লাহর নবীর 2টা মেয়ে আছে। আবুল আহাব এখান থেকে চলে গেল দারুন নদওয়া, তাদের ওই যে সংসদ ভবনে। আবু জাহেল কৌশলে নিয়ে গেছে। কত বড় শয়তান! ও দেখে যে মায়েরই শুধুমাত্র হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন ঠেকানো দরকার। এই চিন্তার ভাবনা নিয়ে
আবু জাহেল আবুল আহাবকে ধরে নিয়ে চলে গেল দারুন নদওয়ার বৈঠকে। সাইবা, উতবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা সবাই একখানে বসেছে। বসার পরে আবু জাহেল যেহেতু বিশ্বনবীর গায়ে হাত দেওয়ার মতো শক্তি তার নাই, কিন্তু কৌশলে কি করা যায়, কিভাবে নবীকে অপমান অপদস্থ করা যায়, সেই চিন্তার ভাবনা নিয়ে আবু জাহেল এবার ডেকে বলল, ওই দারুন নদওয়ার বৈঠকে সংসদে বসে শোনো আবুল আহাব। কয় কি? কয় এভাবে চললে হবে না, কিছু একটা করা লাগবে। শুধুমাত্র মার দিলেই হবে না, একটুকু মার দিয়ে আর কি লাভ, বরং নবীকে আরো অপমান করা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। নবী কি খুব বেশি অপরাধ করে ফেলেছেন? কথা কন না কেন? আপনাদের না শুনে মনে হয়েছে নবীর মনে হয় অপরাধ ছিল। আল্লাহ নবীর কোনো অপরাধ নাই, তিনি মাসুম। কতটা মাসুম! আল্লাহ নবী তার বিবিদেরকে বলতেন, আমার বিবিরা রাতের আধারে দিনের আলোতে আমার মধ্যে যা কিছু দেখো সবগুলো খুলে খুলে মানুষের মাঝে তোমরা বলে দাও। সুবহানাল্লাহ। এমন মানুষ মিলবে না আর এ ধরা মাঝে, যে ছিল গরিবের ফকিরে। সুবহানাল্লাহ বলবেন। সে নবী বিশ্ব নবী আমার, মায়ার নবী, দয়ার নবী আমার। আল্লাহ নবী চোখের পানি মুছতেছেন আর ওইদিকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র। আবুল আহাব বলেন, আমি তো মেরেছি, আবার কি করব? আবু জাহেল বলেন, শুধু মাইরে হবে না, আর একটা কাজ আছে। কয় কি কাজ? কয় বিশাল অপমান করা লাগবে। কয় কি অপমান? কয় বোঝো না এখনো? তোমার ঘরে মুহাম্মাদের 2টা মেয়ে আছে, তোমার ছেলেদেরকে বলো, উতবা আর উতাইবাকে বলো, তারা যেন এখনই তালাক দেয়। বিশ্বনবী ওখানে মুহাম্মাদের সামনে যাবে, যাওয়ার পরে মুহাম্মাদের সামনে যেন তালাক দিয়ে চলে আসে। নাউজুবিল্লাহ বলেন। মেয়ে বিয়ে হওয়ার পরে যদি বাবার ঘরে ফিরে আসে, সে কষ্ট কি আর আছে নাকি পৃথিবীতে? এই উতবা আর উতাইবা এবার বিশ্বনবীর 2 মেয়েকে নিয়ে চলে গেছে, চল বাড়ি চল। পথিমধ্যে 2টা বর্ণনা, পথিমধ্যে দেখা হয়েছে, অথবা আল্লাহ নবীর ঘরের সামনে গিয়ে দেখছে, এই মুহাম্মদ কই, এদিকে আই। নাউজুবিল্লাহ বলেন। জামাই যদি শ্বশুরকে নাম ধরে ভাবে ডাকে, মান বাড়ে না কমে? নবীজিকে অপমান করছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী কপাল মোবারক ধরে বাড়ি থেকে বের হলেন। উতবা উতাইবা ডেকে বললেন, এই যে নে তোর মেয়ে, আমরা 1 তালাক 2 তালাক 3 তালাক তালাক দিয়ে দিলাম। বিশ্বনবী কোনো কথা তিনি বলছেন না, তিনি যেন নিথর হয়ে গেছেন। কপাল থেকে রক্ত ঝরছে, চোখ থেকে অশ্রু ঝরছে নবীজির। কারণ 2টা মেয়ে বিয়ে হওয়ার পর তারপরে আপন লোকেদের সাথে দিয়েছি, বিয়ে হওয়ার পর আবার আমার গায়ে ফিরিয়ে দিচ্ছে। এতটুকু হলেও তো হতো। ফিরে যাওয়ার সময় উতাইবা, কেউ বলছে উতবা, কিন্তু অধিকাংশের মত হলো উতাইবা। কে? উতাইবা ওখান থেকে শুধুমাত্র ফিরে আসলো না, বরং আসার সময় নিজের মুখটাকে কুকুরের মতো করে ভেঙচিয়ে আল্লাহর নবীর চাঁদ মুখ চেহারার ভিতরে থুতু নিক্ষেপ করে চলে আসলেন। নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদ মুখে যখন থুতু নিক্ষেপ করেছে, বলেন তো নবী কি দাঁড়ায় থাকবে এখন আর? আল্লাহও কি শুধু দেখবে নাকি? দেখবেন না। এই অবস্থা যখন হয়ে গেল, আল্লাহর নবী বিশ্বনবী এবার উতবা উতাইবা দাঁড়ায় থাকা অবস্থায় আল্লাহর কাছে হাত তুললেন আর বললেন, আল্লাহ, কোনো অপরাধ ছাড়া উতবা উতাইবা আমার মেয়েদেরকে আমার কাছে তালাক দিয়ে দিয়েছে, আমি কোনো কিছু মাইন্ড করি নাই, আমি মন খারাপও করছি না, কিন্তু ওই উতাইবা কুকুরের মতো মুখ ভেঙচিয়ে আমার দিকে থুতু নিক্ষেপ করেছে। মাবুদ, তোমার কাছে আমার চাওয়া, দয়া করে এই উতাইবাকে সাইজ করার জন্য দুনিয়ায় একটা খ্যাপা কুকুর তুমি পাঠায়া দাও। সুবহানাল্লাহ কবেন না? আর একটা বর্ণনা দেখলাম, খ্যাপা বাঘ তুমি পাঠায়া দাও। খ্যাপা কুকুর অথবা খ্যাপা বাঘ, যাদের দুজনারই জিব্বা ঝোলে নাভির কাছ পর্যন্ত। মানে সচরাচর এগুলো তো জিব্বা অল্প একটু ঝোলে, কিন্তু আল্লাহ যেটা পাঠাবেন ওটা ভয়ঙ্কর, জাহান্নামের। কারণ আল্লাহ নবী চাইছেন, আল্লাহ কি দেবে না? আপনাদের কারোর মনে হয় সন্দেহ আছে, আওয়াজ একটু আসতে।
আল্লাহ নবী দোয়া করেছে, দোয়া কি কবুল হবে? মিস যাবে না। এজন্য মাজলুমের সাথে বেয়াদবি করবেন না, মাজলুমদের আঘাত করবেন না। মাজলুমরা যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহর সাথে আর বান্দার মাজলুমের সাথে কোনো পর্দা থাকে না, কবুল হয়ে যায়। বিশ্বনবীর দোয়া মিস যেতে পারে না। বাস্তব উদাহরণ নেন, আল্লাহর নবী বিশ্বনবী জোহরের 4 রাকাত নামাজের নিয়াতে দাঁড়ায়ছেন বাইতুল মাকদিসের দিকে, প্রথম কিবলার দিকে মুখ ফিরিয়ে তিনি 4 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত পড়েছেন নবী, বাকি 2 রাকাত পড়বেন। এমন অবস্থায় তার মন চাচ্ছে, মন, মুখ না, কি চাচ্ছে? মন চাচ্ছে আল্লাহ বাইতুল মাকদিসের দিক থেকে ফিরে আমি যদি বাইতুল্লাহর দিকে, পবিত্র কাবার দিকে ফিরে নামাজ 2 রাকাত পড়তে পারতাম, আমি ধন্য হয়ে যেতাম। মুখ থেকে চাই নাই, মনে মনে চেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও আমার নবীকে গিয়ে বলো 2 রাকাত নামাজ তিনি বাইতুল মাকদিসের দিকে পড়েছে, বাকি 2 রাকাত নামাজ যেন বিশ্ব নবী বাইতুল্লাহ অর্থাৎ কাবার দিকে ফিরে পড়ে। আর একটা বারের জন্য চিন্তা ভাবনা করার দরকার নাই, এখন থেকে তার কাবায় হলো বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তার কিবলা বানিয়ে দেওয়া হলো এইদিকে। তারা নবীজি মুখে চাই না, এই মনে মনে চেয়েছে, তাও আল্লাহ কবুল করে নিয়েছে। কোন একদিন আল্লাহ নবী ঘর থেকে মসজিদে নববী থেকে বের হয়েছেন, দিয়ে দেখেন দরজার সামনে আবু হুরায়রা কাঁদে। বিরক্ত হচ্ছেন নাকি? আবু হুরায়রাকে বলেন কাঁদো কেন? হযরত আবু হুরায়রাকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আসি, আপনাকে ভালোবাসি, আপনার কাছে এসে বসি, এই জন্য আমার মা আমারে মেরেছে। আল্লাহ নবী ডেকে বলেন তোমার মা মেরেছে, এই জন্য আমি কিছুই বলতে পারবো না। সুবহানাল্লাহ, কায়েল বলেন। তার মানে মায়ের মর্যাদা আছে না নাই? বর্ণ আছে রাশি রাশি, মবর্ণকে ভালোবাসি, মজে আমার প্রাণের সম্পদ, মতে মাওলা মতে মুহাম্মদ। সুবহানাল্লাহ। মুসলমান লিখতে লাগে, বলো সত্য কিনা, মদিয়ে লেখা হয় আমার মক্কা মদিনা। কথা বলেন ঠিক কিনা? এক মদি আল্লাহ অনেক সুন্দর জিনিস, যত কিছু দিয়েছে সব মন জোড়ানো, প্রাণ জোড়ানো। সুবহানাল্লাহ। মাঝে মাঝে যে এক কলি করে গান গাচ্ছে, যেন আপনার কি রাগ করছেন না? মুরব্বী চাচা আপনারা রাগ করতে পারেন, আপনারাও তো গান গাইতেন, পরের জায়গা পরের জমি। কি হাসেন কেন? গুনাহ হবে না তো? এটা তো সওয়াব। এই ঘর খানার মালিক কে? কবি তো ঠিকই বলছে। এইগুলোর মধ্যে ঢোল আর তবলা যারা ঢুকাইছে ওরাই গুনাহ করছে, ওরাই শয়তানি করছে, কিন্তু লেখার ভিতরে কোনো ভুল ছিল নাকি? বলেন না, পরের জায়গা পরের জমি, এই ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর করে রবের নিয়ামত বর্ণনা করেছে। কিন্তু এখনকার যুবকের এসব গান বোঝে না, আবার শিল্পীর নাম বললে অনেকে চেনেই না। এখনকার যুবকদের গান কি জানেন? ছিঁড়া ফাটা জিন্সের প্যান্ট পরা, জীবন্ত সিগারেট ঠোঁটে ধরা, ধর্মের কথাতে লাগে না মন, সিনেমা টিভিতে বাধা জীবন, চুল পেকে গেল তবু হলো না রে হুশ, হে মানুষ। ঠিক না? বাস্তব এটাই। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী আবার ডেকে বললেন তোমার মা তোমারে মেরেছে, আমি কিচ্ছু বলতে পারবো না। তার মানে মায়ের সম্মান আর মর্যাদা কত উপরে আল্লাহ নবী তুলেছে। আল্লাহু আকবার। কিন্তু সেই মাকে আমরা আর এখন সম্মান করি না। সুন্দরী বউ পাওয়ার কারণে মাকে এখন ভালোবাসি না। বাঁচবেন কেমনে? কারণ যে পর্দা করে না ওই মহিলা দিয়ে কখনো সংসারে সুখ শান্তি আসবে না। এই যুবক উঠলো কেন? এই যুবক ভাই, তাকায়ও না, দেখছেন ও একদম টার্গেট, আমি যাবই। ও আচ্ছা আসছে, ইনশাল্লাহ আসছে। ও পাগল,
মানে সবই কি পাগল নাকি? আপনারা ঠিক আছেন তো ভাই? আপনারা ঠিক আছেন তো? তাক ভালো, আমি মনে করি যে সবই পাগল তাইলে। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আপনারা বিশ্বাস করেন, খুব মজার মানুষ আপনারা। আমি কোথাও এত আনন্দ পাই না ওয়াজ করতে গিয়ে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। ভাই, পর্দা যদি না থাকে, পর্দা যে ঘরে থাকবে না, মা বোনরা যেহেতু এসে বলা দরকার, পর্দা যে হতে থাকবে না, ওখানে কোনো শান্তিও থাকবে না। এই জন্য যুবকদেরকে বলছে, ভাই দাড়ি রেখে দেন, সুন্দর বউ পাবেন, চরিত্রবান বউ পাবেন। এখন প্রশ্ন হলো, হুজুর দাড়ি রাখলে সুন্দর বউ পাওয়া যায় না, কে বলেছে? এই পৃথিবীতে সবচেয়ে বেশি দাড়ি রাখে হুজুররা। এই হুজুরদের মতো সুন্দরী বউ পৃথিবীতে আর কেউ পায় না। ঠিক বললেন কি করে? আপনি দেখছেন নাকি? চান্স তো পান না, কিন্তু আসলেই আল্লাহ সুন্দর ব্যবস্থা করে দেয়, কারণ সে তো তার নিজের যৌবনটাকে হেফাজত করে। এই জন্য আল্লাহ তার ঘরে যেটা দেয় ওটাও চাঁদের মতো। সুবহানাল্লাহ বলেন। শুধু চেহারা সুন্দর না, চরিত্র আল্লাহ সুন্দর বানায়। আর আপনি যুবক, ওই যে শাহরুখ খানের মতো দাড়ি টাড়ি কেটে একদম ফিটফাট হয়ে আপনি যান, কিন্তু আপনি যেটা পান ওটাতে মশা বসে, মাছি বসে। বোঝাতে পারে নাই? আচ্ছা, কলা যখন কিনতে যান, বিরক্ত হচ্ছেন? কলা যখন কিনতে যান, কলা আলা তো এইভাবে পেঁচানো থাকে কলাটা। কলা আলা যদি মনে করে আমার ক্রেতারা আমার কাছে এত টাকা দিয়ে কলা কিনছে, 15-20 টাকা আলি, আমি তাদের কষ্ট দিতে চাই না, খোসাটা ছাড়িয়ে রাখি, তারা আসবে, আসার পরে টাকা দেবে আর খাবে। তো কলা এইভাবে রাখা হয়েছে, আপনি কি কিনে খাবেন? কিনা তো দূরে থাক, আপনাকে যদি বলা হয় এমনি খান, কারণ কি? মশা বসছে, ধুলা পড়েছে, মাছি বসেছে, মৌমাছি বসেছে, গুয়ে মাছিও বসেছে। যে মেয়েটা সমাজের মধ্যে পর্দা করে না, আল্লাহ বলল তোকে আমি খোসা দিলাম। খোসা বলেন নাকি? আচ্ছা, খোসা বলেন। খোসা দিলাম, খোসার নাম হলো বোরকা, খোসার নাম হলো পর্দা। আমি তোরে খোসা দিলাম, আর তুই বললি যে না, যুবকেরা আমাকে একটু দেখুক, খোসা ছাড়িয়েই যাই। ওই 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 কলাতে যায় পড়ছে মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, লুচ্চা, লম্পট। ওইটা যখন আপনার ঘরে নিয়ে আসেন, ওই ঘর আর বরকত থাকে না, ওটা জাহান্নাম হয়ে যায়। কথা বলেন ঠিক না? এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। বাবা এতদিন চাকরি করতে, বাড়িতে চাকর ছিল, কোনো সমস্যা নাই। বেপরদিকে নারী বাড়িতে নিয়ে আসছে, বাবার চাকরি চলে গেছে, রিটায়ার্ড হয়েছে। আস্তে করে স্বামীকে ডেকে বলছেন, শোনো, আপনারা রাগ করছেন নাকি? আস্তে করে ডেকে বলছেন, কলিজার স্বামী, এই নাও ব্যাগ। এই যে নাও ব্যাগ। কি হয়েছে? ব্যাগ নাও, বাবাকে দাও। চাকর কই গেছে? আব্বার তো চাকরি নাই, এই জন্য রিটায়ার্ড হয়েছে বলে চাকরকে বিদায় করে দিয়েছে, অযথা টাকা দিয়ে কি হবে? ব্যাগটা নিয়ে যেয়ে আব্বাকে দাও, আব্বা আজ থেকে বাজার করবে। তার মানে এখন বাবার চাকরি নাই বলে বাবাকে এখন চাকর বানানো হচ্ছে। চাকরি নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার, রোজগার নাই বুড়ো বাবার, বসে বসে খাচ্ছে খাবার। তাই বলে অসম্মানে তারে করো না, ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে। ওই যে বাবা সন্তানকে কাঁধে নিয়ে বাজারে গেছে, বাজার থেকে ঝুড়ি কিনে নিয়ে আসছে, ঝুড়ি বা ডালি কিনে নিয়ে আসছে। সন্তান উপর থেকে ডেকে বলছেন, আব্বা ঝুড়ি বা ডালি কি হবে? কই তোর দাদা বৃদ্ধ বয়সে পৌঁছায় গেছে, এই জন্য এই ঝুড়ি বা ডালিতে করে ফেলে দেব বৃদ্ধাশ্রমে। নাউজুবিল্লাহ বলেন। উপর থেকে সন্তান ডেকে বলেন, আব্বা আপনি আপনার আব্বাকে ঝুড়িতে করে ফেলবেন, সমস্যা নাই, কিন্তু ঝুড়ি যেন ফেলেন না। কোন কেন? কয় আপনি যেই দিন বৃদ্ধ হয়ে যাবে, আপনাকে ফেলার জন্য নতুন ঝুড়ি আপনি নিয়ে আসছেন, আমি আমার আব্বাকে ফেলার জন্য টাকা খরচ করে নতুন ঝুড়ি কিনবো না, এই ঝুড়ি দিয়ে কাজ ছেড়ে দেব। টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল খেতে হয়। কথা বলেন ঠিক কিনা? ভালো করে দেখো ভেবে তুমি একদিন বুড়ো হবে, তোমার ছেলে তোমায় সম্মান করবে না, তোমার ছেলে তোমায় সম্মান করবে না। ও ছেলেরা, বাবার মনে কষ্ট দিও না। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আপনি যদি আপনার বাবাকে চোখ রাঙানি দিয়ে কথা বলেন, আমি চ্যালেঞ্জ করছি, লিখে রাখেন 20 তারিখ ফেব্রুয়ারি, আমি চ্যালেঞ্জ করছি, আপনার
সন্তানের হাতে আপনি মায়ের খাবেন, খাবেন, বাধ্য হতেই হবে এটা। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবীকে এবার মুখে থুতু দিয়ে মুখ ভেঙচিয়ে চলে গেল। আল্লাহর নবী দোয়া করলেন, তাহলে দোয়া কি এখন কবুল হবে না হবে না? এই জায়গায় তো ছিলাম, জীবনেও না কয় যে ঠিক। আবু হুরায়রা ডেকে বলেন, আমার মা আমারে মেরেছে। বিশ্বনবী ডেকে বলছেন, তোমার মা মেরেছে, আমি কিছু করতে পারবো না। এই জায়গায় ছিলাম। বিশ্বনবী একেবার আবু হুরায়রা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছু করতে হবে না, শুধু আমার জন্য দোয়া করেন, আমি বিচার নিয়ে আসি নাই। দোয়া করেন, যাতে করে আপনি দোয়া করলে আমার মায়ের দোয়া কবুল হয়ে যাবে। আপনি দোয়া করেন, আমার মায়ের জন্য দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী দোয়া করলেন। আবু হুরায়রা দৌড় দিলেন বাড়ির দিকে। পিছন থেকে সাহাবায়ে কেরাম জামা টেনে ধরে রেখে বলছেন, ব্যাপার কি, এত জোরে দৌড়াও কেন? এত জোরে দৌড়াও কেন? আবু হুরায়রা ডেকে বলেন, আমাকে ছেড়ে দাও, দৌড়িয়ে আমি যেতে চাই। আর যে আমি দেখতে চাই আল্লাহর নবীর, বিশ্ব নবীর দোয়া বেশি আগে কবুল হয় নাকি আমি পৌঁছাই আমার বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। আমি দৌড়িয়ে নবীজির কাছে আগে পৌঁছায় দিতে পারি, যেতে পারি কিনা, অথবা নবীজির দোয়া কবুল হয়েছে কিনা। তাহলে নবীজি ওই অবস্থা দেখলেন। আবু হুরায়রা চলে গেলেন, যাওয়ার পরে ডেকে বলেন, মা। তখন আস্তে করে ডেকে বললেন। আবু হুরায়রা আবার বাড়িতে যে যখন ডাকলেন, ভেতর থেকে মা বললেন, আর বাবা আবু হুরায়রা একটু অপেক্ষা করে, চলে আসছে। নিয়ে আস্তে করে আসলো। আসার পরে ডেকে বলেন, বাবা তোমার লেগেছে, তুমি আমার মাফ করে দাও। আবু হুরায়রা বলেন, আমার মনে হলো মায়ের কণ্ঠের ভিতর থেকে আমি তৌহিদের কণ্ঠ শুনতে পাচ্ছি। সুবহানাল্লাহ। আমার মনে হলো বিশ্বনবীর দোয়া আমার মায়ের জন্য আগেই কবুল হয়ে গেছে, আমি বাড়িতে আসার আগে। আল্লাহু আকবার। বিশ্বনবীর সম্পর্কে আমার মা এবার ডেকে বলছেন, আবু হুরায়রা জলদি করে নবীজির কাছে আমারে নিয়ে চলো। আল্লাহর নবীর কাছে যাওয়ার পরে আবু হুরায়রা মা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজির দোয়া কবুল হয় নাকি হয় না? এই জায়গায় মূলত ছিলাম। নবীজির দোয়া কখনো মিস যাইতে পারে না। নবীজি এখন আল্লাহর কাছে হাত তুললেন খেপা একটা কুকুর পাঠানোর জন্য। আল্লাহ কি পাঠাবে না? এই দুইজন উতবা আর উতাইবা চলে গেছেন আবু লাহাবের কাছে। যায় খুব খুশি, আব্বা এই কাজ করে দিয়ে আসছে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। উতাইবা ডেকে বলেন, আমি একটা বাড়তি কাজ করেছি, তালাক শুধু দেই নাই, মুহাম্মাদের মুখে থুতু মেরে আসছি। নাউজুবিল্লাহ বলেন। আবু লাহাব বলেন, কি করছিস? কই থুতু মারছি। কই মুহাম্মদ কিছু বলে নাই? আবু লাহাব বলছে, মুহাম্মদ কিছু বলে নাই? উতাইবা ডেকে বলেন, হ্যাঁ বলেছে। কয় কি বলেছে? তো সে তার আল্লাহর কাছে দোয়া করেছে যেন আমার জন্য খেপায় একটা কুকুর পাঠায়। আবু লাহাব বর্ণনা এসেছে, আবু লাহাব জায়গাতেই ওখানে লাফাতে লেগে গিয়েছে। আর ডেকে বলেন, বাবা রে, তোকে বাঁচানোর ক্ষমতা এখন কাউর নাই, তুই দয়া করে তোর নিজের জান আগে বাঁচা। আবু লাহাব এই কথা যখন বলছে, সন্তান ডেকে বলছেন, ব্যাপার কি আব্বা, এই কথা কন কেন? তুই জানিস নি, ছোটবেলা থেকে আমি মোহাম্মদ রে চিনি, ও যে আল্লাহ নবী এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরা দুইজন কয়, তাহলে মানো না কেন? কয় যে মানি না, আমাদের ক্ষমতা হারাবে বলে। কিন্তু ও যে নবী তাতে আমার কোনো সন্দেহ নেই, ও আর আল্লাহর কাছে যা চাই তাই দেয়। সুবহানাল্লাহ বলেন। যা চাই তাই দেয়। তোরে এখন বাঁচাতে হবে, আমার কিন্তু উপায় পাচ্ছি না। ফাঁকা মাঠে চলে গেছে, উঁচা একটা মাছা তৈরি করছে। মানুষজন চায়ের দোকানে বসে, এটা মাছা না কি বলেন? উঁচা একটা বাঁশ দিয়ে মাছা তৈরি করছে, বিশাল উঁচা, যাতে করে কুকুর ওখানে উঠতে পারে না। ওখানে কুকুর যেন উঠতে না পারে। আচ্ছা, এই কুকুরকে দুনিয়ার কুকুর, সফদুল ভাইয়ের কুকুর? কুকুর কার? আল্লাহ তো স্পেশাল কুকুর পাঠাচ্ছে। আবু লাহাব, তার সন্তান উতবা এবং উতাইবা, তিনজন উপরে। হঠাৎ করে দূর থেকে লক্ষ্য করছেন, কালো গম্ভীর একটা কুকুরের মতো কি যেন দেখা যায়। বিশাল আকৃতির, কালো গম্ভীর, চোখ থেকে যেন রক্ত ঝরছে। আল্লাহু আকবার। চোখ থেকে যেন রক্ত ঝরছে, জিহ্বা ঝুলে একদম নাভি বরাবর।
রক্তচক্ষু নিয়ে আসছে, জিহ্বাটা নাভি বরাবর চলে গেছে। আবুল আহাব দেখার পর অলরেডি মাসান থেকে সে পড়েই গেছে ভয়ে। আল্লাহু আকবার। উতবাকে ডেকে বলছেন জলদি করে নেমে আই। উতাইবাকে ডাকে নাই। উতবাকে বলতে জলদি করে চলে আয়। উতাইবা এবার বলেন আব্বা আমারে নিয়ে যাও। কয় যে তোর জন্য এমন বিপদ আসছে বাবা, এখন নিজের জান বাঁচানো বড় দায় হয়ে গেছে, খবরদার তুই নামতে যাস না, তিনজন রে খায়া ফেলাবে। আমরা পালালাম, তুই পারলে নিজের জান বাঁচা, আমার কিছু করার নাই, কারণ স্বয়ং নবী দোয়া করেছে। এই জন্য বলি ভাই, দুনিয়ার দল করবেন, মানুষের তৈরি করা দল করবেন, মানুষের তৈরি করা নীতি মানবেন। আল্লাহর কসম, বিপদ যেদিন আসবে ওই দিন বাপও পাশে দাঁড়াবে না। কথা বলেন ঠিক না? বাপই দাঁড়াচ্ছে না, আর আপনার নেতা দাঁড়াবে? কোশ্চেন কালেও না, প্রশ্নই আসে না। কিসের নেতা? কোনো নেতা এসে দাঁড়াবে না। এরপরে কুকুর আসলো, আসার পরে তার বুক বরাবর একটা সবল দিয়েছে, থাবা দিয়েছে, এক থাবায় তার কলিজা বের করে নিয়েছে। আল্লাহু আকবার। নবীর দোয়া তো স্পেশাল দোয়া, কারণ তিনি নবী। গোটা পৃথিবীকে আল্লাহ তার নবীর জন্য সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। বলেন, গুনাহ হবে নাকি? বলেন, ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। আল্লাহু আকবার। এখানে বাতাস দেখো বহে, আহা করুণ সেদে, নীরবে মানবতা অশ্রু ঝরায় কেঁদে কেঁদে। এখানে বাতাস দেখো বহে, আহা করুণ সেদে, নীরবে মানবতা অশ্রু ঝরায় কেঁদে কেঁদে। প্রকৃতির বিরাম সুরে নিঠরে সময় গনে, প্রকৃতির বিরাম সুরে নিঠরে সময় গনে। বেদনায় হৃদয় ভেঙেছে, তোমারে মনে পড়েছে। আল্লাহ যেন, আল্লাহ সেই বিশ্বনবীর উম্মাদ খাঁটি উম্মাদ হওয়া তৌফিক আমাদের দান করুন। বলেন আমিন। যারা নিভাতে চেয়েছে তাদের জন্য শেষমেশ কুকুর রেডি আছে। এই জন্য ভবিষ্যতেও যারা এই আলো নিভিয়ে দিতে চাবে, আল্লাহর কোরআনের বিপক্ষে যাবে, আল্লাহর কসম জাহান্নামের এক একটা কুকুর রেডি আছে ইনশাআল্লাহ। বাঁচার পথ নাই। এই জন্য ভারতকে বলি, খুব বাড়াবাড়ি করেছো, আর দরকার নেই। মাঝে মাঝেই শুনি ওই যে ফেনী দখল, বাংলাদেশ থাকবে না। আমি বলি ভাইরে, এত চাহিদা কেন তোদের? শ্বশুর বাড়িতে কেউ এত চায়? আমরা তো মেয়ের বিয়ে দিই নাই, মেয়ে পালাই গেছে। মেয়ে পালাই গেছে, এত যৌতুকের চাহিদা করে সেইটা তো বুঝি না। আর যদি এতই বেশি দরকার হয়, শোনেন, যদি এতই বেশি দরকার হয় তাহলে দাদাও সিঙ্গেল, দিদিও সিঙ্গেল, দুইটারে এক করে দে। আর দাদা যেহেতু রাজ্য চালাচ্ছে, দিদির আর একটা রাজ্যর ক্ষমতা দিয়ে দে, দুই স্বামী স্ত্রী মিলে চালাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমার দেশের দিকে তাকানো যাবে না। এ দেশ খান জাহানের দেশ, এটা শাহ মাকদুমের দেশ, এটা শাহপরানের দেশ, এটা আল্লামা সাইদির দেশ, গৌর গোবিন্দের দেশ এটা নয়। কথা বলে ঠিক না? সুতরাং এই দেশের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আল্লাহর কসম ওই চোখ উপড়ে ফেলা হবে, এই জমিন তাদেরকে দেওয়া হবে না। কথা বলে ঠিক না? আল্লাহ যেন আমাদের কবুল করে। বলেন আমি। তাহলে ইসলাম ইসলামের জায়গায় আছে না আরো দূরে গেছে? কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে ইসলামকে নিভিয়ে দিতে, ইসলামের আলো নিভিয়ে দিতে কেউ কি পারবে? আল্লাহ বলছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি। এই কোরআনের আলো, এর প্রজ্বলিত নূরকে নিভিয়ানোর ক্ষমতা পৃথিবীর কারো নাই। ওরা চাই নিভাতে, আমি আল্লাহ প্রজ্বলিত করব। সুবহানাল্লাহ বলেন। সেই নূরের পক্ষে থাকবেন না বিপক্ষে যাবেন? আল্লাহ নবীর ওই জায়গা থেকে বিশ্বনবী আমার ইসলামের নূরটা এই পর্যন্ত নিয়ে আসছে। সুবহানাল্লাহ। ওরাফানা লাকা যিকরাক, হে নবী আপনার প্রশংসা আমি কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিলাম। আপনি চাইলেও ইসলাম যাবে কিয়ামত পর্যন্ত, না চাইলেও। প্রশ্ন হলো আপনি ইসলামের পক্ষে থাকলেন না বিপক্ষে গেলেন, এইটাই প্রশ্ন।